Assalamu alaikum. Dear students of class 6, welcome to our class. Today I am with you. I am Muhammad Khurshid Alam Babu. Dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am fine too. Today I will take a class from English for today, lesson 26. Our wage earners. প্রিয় শিক্ষার্থীরা, আওয়ার ওয়েজ আর্নার্স অর্থ আমরা সবাই জানি, আমাদের অর্থ উপার্জনকারী। চলো আমরা শুরু করি। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, পাঠটি সমাপ্ত করার পরে ছাত্রছাত্রী সক্ষম হবে আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠটি বুঝতে এবং পড়তে। Participate in short dialogue and conversations on familiar topics. Familiar অর্থ আমরা জানি, পরিচিত, এবং টপিকস হচ্ছে বিষয়সমূহ। তাহলে এর অর্থ হচ্ছে পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত সংলাপ এবং আলোচনার অংশগ্রহণ করতে। A. Look at the picture and the words in the following box. অর্থাৎ নিচে বক্সের ভিতরে শব্দ এবং আমরা ছবির দিকে দেখি। ডিসকাস বর্ণনা করি, অ্যান্ড সে এবং বলি হুইচ ওয়ার্ডস আর রিলেটেড উইথ দ্য পিকচার, ছবির সাথে কোন শব্দগুলো সম্পর্কিত। আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুইটা ছবি পাশাপাশি রয়েছে। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে পিছনে প্লেন রয়েছে, সেখান প্লেন থেকে নেমে যাত্রীরা তাদের লাগেজ নিয়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। পাশে আমরা একটা মুদ্রার ছবি দেখতে পাচ্ছি, সে সম্পর্কে আমি বলছি। There are some passengers coming out of the শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ ঢাকা, অর্থাৎ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় যাত্রীরা বেরিয়ে আসছে। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি উই ক্যান সি কারেন্সিস অফ ফরেন কান্ট্রিজ, অর্থ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৈদেশিক মুদ্রার কিছু ছবি। দেখো এই রিডে রয়েছে ডিসকাস অ্যান্ড সে, বর্ণনা করে এবং বলো হুইচ ওয়ার্ডস আর রিলেটেড উইথ দ্য পিকচার্স। এখন এই ছবিগুলোর সাথে যে শব্দগুলো সম্পর্কিত সে সম্পর্কে আমি বলছি। দি ওয়ার্ডস হুইচ আর রিলেটেড উইথ দ্য পিকচার্স মে বি ওয়েজ আর্নার, skilled workers, economy, job, foreign, abroad, etc. Be it work in pairs, জোড়ায় জোড়ায় কাজ করো, অর্থাৎ দুজন করে এটা কাজ করতে বলা হয়েছে। ask and answer the question first, প্রথমে প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে হবে। then read the following text, তারপরে নিচের পাঠটি পড়তে বলা হয়েছে। টু ম্যাচ ইউর অ্যান্সার, এবং তোমার উত্তরের সাথে এটা মিলিয়ে নিতে বলা হয়েছে। অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর করে পরে নিচে যে অনুচ্ছেদটা আছে সেখান থেকে আমাকে মিলাতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াই ইজ দেয়ার ডিম্যান্ড অফ বাংলাদেশি ওয়ার্কার্স, বাংলাদেশি শ্রমিকদের কেন এত চাহিদা? প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে বাংলাদেশি ওয়ার্কার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, অর্থাৎ বাংলাদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রমী। দ্যাট ইজ হোয়াই, এই কারণে দেয়ার ইজ ডিম্যান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার্স, এই জন্যে বাংলাদেশি শ্রমিকদের এত চাহিদা। 2 নম্বর প্রশ্ন, ডু ইউ নো হোয়াট কান্ট্রিজ দে ওয়ার্ক ইন, তুমি কি জানো এই শ্রমিকরা কোন দেশে কাজ করে? Yes, mostly they work in Oman, UAE, Saudi Arabia, Qatar, Bahrain, etc. 3 নম্বর প্রশ্ন, ক্যান ইউ গেস হোয়াই ডোন্ট দে আর্ন মাস মানি, তোমার কি ধারণা আছে কেন তারা অধিক অর্থ উপার্জন করতে পারে না? আমি উত্তর বলছি, ইয়েস আই ক্যান গেস। They do not get a good job and remain unable to earn much money because they do not have
sufficient knowledge of English, Arabic or other language. চলো এখন আমরা নিচের অনুচ্ছেদটি অর্থসহ পড়ি। অর্থসহ পড়ার পূর্বে তোমাদেরকে আমি বোর্ডে এখান থেকে কিছু ভোকাবুলারি শব্দ দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখে লিখে নিতে পারো বা মনে রাখতে পারো। প্রথম শব্দ অ্যাব্রোড, বিদেশে। ডিম্যান্ড, চাহিদা। ডেভেলপ, উন্নতি করা। ইকোনমি, অর্থনীতি। এক্সিলেন্ট, খুব সুন্দর। ফরেন, বিদেশি। হিউজ, বিশাল। জব, চাকুরি। মিউজিয়াম, জাদুঘর। প্লিজার, আনন্দ। রিগ্রেট, দুঃখ প্রকাশ। স্কিল, দক্ষতা সম্পন্ন। ট্যুরিস্ট, পর্যটক। ওয়েজ, বেতন বা মজুরি। ওয়েজ আর্নার অর্থ হচ্ছে উপার্জনশীল ব্যক্তি। ওয়েদার, আবহাওয়া। A huge number of Bangladeshis go abroad for jobs. বিপুল সংখ্যক বাংলাদেশি বিদেশে চাকরির জন্য গমন করেন। There is always a high demand of workers in some foreign countries like UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. সংযুক্ত আরব আমিরাত, ইউএই অর্থ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন সহ আরও কিছু দেশে বিদেশি কর্মীদের অনেক চাহিদা রয়েছে, অধিক চাহিদা রয়েছে। দে লাইক বাংলাদেশি ওয়ার্কার্স, তারা বাংলাদেশি শ্রমিকদের খুব পছন্দ করে। বিকজ দে আর হার্ড ওয়ার্কিং, কারণ এখানকার শ্রমিকরা অনেক পরিশ্রমী, এই কারণে। বাট দিস ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, কিন্তু এটা দুঃখের বিষয় যে that our workers are doing odd jobs, অর্থাৎ আমাদের দেশের শ্রমিকরা অসামঞ্জস্যপূর্ণ চাকরি করেন। As a result, they are not paid much, এর ফলে তারা অধিক অর্থ উপার্জন করতে পারে না। This is because, এর অন্যতম কারণ হলো our workers are not good at English, Arabic or other language, আমাদের শ্রমিকরা ইংরেজি, আরবি এবং অন্যান্য ভাষায় দক্ষ নয়। So we should develop language skills of our workers for the countries they go for work. আমাদের শ্রমিকরা যে দেশে কাজ করতে যাবেন সেই দেশের ভাষা দক্ষতা বাড়ানো আমাদের উচিত। If they can develop their language skills, যদি তাদের ভাষার দক্ষতা উন্নতি করতে পারে, they can get good jobs, তাহলে তারা ভালো চাকরি পাবে, and send more money to our country, আমাদের দেশে অনেক অর্থ পাঠাতে পারবে। Thus, the wage earners of our country can help develop our economy, তাহলে আমাদের দেশের শ্রমিকরা অর্থনীতির উন্নয়নে সহায়তা করতে পারবে। এখন বিয়ন আমি পড়ছি। প্রশ্নটা হচ্ছে কমপ্লিট কলাম বি, অর্থাৎ বি কলামটা সম্পূর্ণ করতে বলা হয়েছে। অফ দ্য ফলোইং টেবিল, নিচের টেবিল থেকে, উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যাবভ, অর্থাৎ উপরের পাঠটি পড়ে নিচের বি কলামটি সম্পূর্ণ করতে বলা হয়েছে। কলাম এ, নাম্বার অফ ওয়ার্কার্স গো অ্যাব্রোড ফর জব, আমরা অর্থ জানি যে যত সংখ্যক শ্রমিক চাকরির জন্য বিদেশে পাড়ি জমায়। তাহলে আমরা এখানে অনুচ্ছেদটি পড়ে দেখতে পেয়েছি এ হিউজ নাম্বার অফ বাংলাদেশি, অর্থাৎ বি কলামে হবে এর পরিবর্তে এ হিউজ নাম্বার। তাহলে শিক্ষার্থীরা কি হবে, বি নাম্বার প্রথমে হবে এ হিউজ নাম্বার। 2 নাম্বার, স্কিলস রিকোয়ার্ড ফর গুড জব অ্যাব্রোড। রিকোয়ার্ড মানে অর্জন করা, আর অ্যাব্রোড মানে বিদেশে। তাহলে কি হবে, ভালো চাকরির জন্য যে সব দক্ষতার প্রয়োজন। স্কিল মানে দক্ষতা, এটা আগে আমি বোর্ডে লিখে দিয়েছিলাম। তাহলে ভালো চাকরির জন্য যে সব দক্ষতার প্রয়োজন, এর সাথে মিল করে আমাদের হবে হ্যাভিং স্কিল ইন ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ
languages. 3 নাম্বার, countries preferring Bangladeshi workers. যেসব দেশ বাংলাদেশি শ্রমিকদের বেশি পছন্দ করে। অনুচ্ছেদের ভিতরে আমরা দ্বিতীয় লাইনে পড়েছি ইউএই, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এটসেট্রা। তাহলে এইসব দেশের জনগণ আমাদের দেশের শ্রমিকদের বেশি পছন্দ করে। 4 নাম্বার, ওয়েজ আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান। আমাদের দেশের শ্রমিকগণ পারেন হেল্প টু ডেভেলপ আওয়ার ইকোনমি, অর্থাৎ আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে। ওয়েজ আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান অর্থাৎ কি বললাম, আমাদের দেশের শ্রমিকগণ পারেন, কি পারেন, হেল্প টু ডেভেলপ আওয়ার ইকোনমি, অর্থাৎ আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে। সোহান had a conversation with a Bangladeshi doctor, Mr. Arman, who works in a hospital in Cairo, Egypt. মিশরের কায়রো শহরে একটি হসপিটালে বাংলাদেশি ডক্টর মোহাম্মদ আরমানের সঙ্গে সোহানের কথোপকথন। রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ডায়ালগ ইন পেয়ার্স। পড়ো এবং অনুশীলন করো সংলাপটি জোড়ায় জোড়ায়। সোহান, ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট কায়রো? সোহান এখন ডক্টর আরমানকে জিজ্ঞেস করছে যে কায়রো সম্পর্কে কিছু আমাকে বলতে পারেন? ডক্টর আরমান, শিওর, হোয়াট ইড ইউ লাইক টু নো? অবশ্যই, তুমি কি জানতে চাও? সোহান, ওয়েল, হোয়াটস এ গুড টাইম টু ভিজিট দেয়ার? আচ্ছা, এখানে বেড়াতে যাওয়ার সময় কখন ভালো হয়? ডক্টর আরমান, আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট এনি টাইম। আমি মনে করি যে কোনো সময় তুমি এখানে বেড়াতে আসতে পারো। দি ওয়েদার ইজ মোর অর লেস দ্য সেম। আবহাওয়া প্রায় একই রকম থাকে। সোহান, গুড, অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার? ভালো, সেখানে আমার কি কি দেখা উচিত? ডক্টর আরমান, ওয়েল, বেশ, ইউ ক্যান ভিজিট দ্য কায়রো মিউজিয়াম অ্যান্ড ইউ শুড সি দ্য মমিস। তুমি কায়রো জাদুঘর পরিদর্শন করতে পারো এবং তোমার মমির দেখা উচিত। অ্যান্ড ইউ মাস্ট নট লিভ কায়রো উইদাউট ভিজিটিং দ্য পিরামিড। কায়রো ত্যাগ করা তোমার উচিত হবে না। সোহান, এনিথিং এলস? আরও কিছু? ডক্টর আরমান, ও ইয়েস, ও হ্যাঁ, ইফ ইউ হ্যাভ টাইম, যদি তোমার সময় থাকে, ইউ মে ভিজিট পোর্ট সুয়েজ। সুয়েজ বন্দরটি তুমি দেখতে পারো। ইউ কুড হ্যাভ অ্যান এক্সিলেন্ট নাইট ভিউ অফ দ্য রেড সি। রেড সি মানে লোহিত সাগর, রক্তবর্ণর মতো, সেই কারণে লোহিত সাগর বলা হয়েছে। তাহলে ইউ কুড হ্যাভ অ্যান এক্সিলেন্ট নাইট ভিউ অফ দ্য রেড সি, অর্থাৎ তুমি লোহিত সাগরের রাতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারো। সোহান, ইট অল সাউন্ডস এক্সাইটিং। সব কিছুই রোমাঞ্চকর মনে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ। আমি ডিরিড পড়ছি এখন, শিক্ষার্থীরা তোমরা সবাই খেয়াল করো 76 পৃষ্ঠাতে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট এ টুরিস্ট ক্যান ডু অ্যান্ড সি ইন ঢাকা। একজন পর্যটক ঢাকায় এসে কি দেখতে, কি করতে পারে, সেই বাক্যগুলো সম্পূর্ণ করতে বলা হয়েছে। ইউজ দ্য ভার্ব ফ্রম দ্য বক্স। বক্স থেকে এই ক্রিয়াগুলো ব্যবহার করে। বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে আমি সেগুলো তোমাদের পড়ে অর্থসহ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ক্যান সি, আমরা জানি অর্থ হচ্ছে দেখতে পারা। মে স্পেন্ড অর্থাৎ ব্যয় করতে পারা। ক্যান গো যেতে পারা। কুড ইভেন টেস্ট অর্থাৎ স্বাদ নিতে পারা, স্বাদ নিতে বা খেয়ে দেখতে পারা। নট মিস পরিদর্শন করা উচিত। পরিদর্শন করা উচিত। শুড নট মিস না যাওয়াটা উচিত না। শুড ভিজিট পরিদর্শন করা উচিত। শুড গো অর্থাৎ যাওয়া উচিত। তারপরে মাস্ট নট ড্রিঙ্ক অবশ্যই পান করবে না। মে ট্রাই চেষ্টা করতে পারো। আমি এই শব্দগুলো দিয়ে এখন আমি ফিল ইন দ্য গ্যাপ করে দিচ্ছি, তোমরা
77 পেজে ই নাম্বারটা দেখো সবাই। 1 নাম্বার, ইউ ড্যাশ টু সোনারগাঁও, এখানে হবে ইউ ক্যান গো টু সোনারগাঁও। 2 নাম্বার, ইউ ড্যাশ দ্য ক্যাপিটাল অফ এনসিয়ান্ট বেঙ্গল দেয়ার। এনসিয়ান্ট বেঙ্গল দেয়ার মানে বাংলা পুরাতন রাজধানী কি? ইউ ক্যান সি, এখানে হবে শূন্যস্থানে ইউ ক্যান সি দ্য ক্যাপিটাল অফ এনসিয়ান্ট বেঙ্গল দেয়ার। 3 নাম্বার, ইউ ড্যাশ দ্য লালবাগ ফোর্ট ইন দ্য ওল্ড পার্ট অফ ঢাকা, এখানে শূন্যস্থানে হবে ইউ শুড ভিজিট। 4 নাম্বার, ইউ ড্যাশ এ কাপল অফ আওয়ার্স অ্যাট দ্য বলদা গার্ডেন, ইউ মে স্পেন্ড এ কাপল অফ আওয়ার্স অ্যাট দ্য বলদা গার্ডেন, অর্থাৎ বলদা গার্ডেনে তুমি কয়েক ঘন্টার সময় ব্যয় করতে পারো। ইউ ক্যান সি দ্য আহসান মঞ্জিল টু, এখানে আহসান মঞ্জিলও তুমি দেখতে পারো। 6 নাম্বার, ইউ ড্যাশ এ বোট রাইড অন দ্য বুড়িগঙ্গা রিভার, এখানে হবে ইউ শুড গো ফর এ বোট রাইড অন দ্য বুড়িগঙ্গা রিভার, অর্থাৎ বুড়িগঙ্গা নদীতে তুমি নৌকা চড়তে পারো। 7 নাম্বার, ইউ ড্যাশ দ্য টেস্ট অফ মোগলাই খানা ওয়ান্স ইউর ইন ঢাকা, এখানে হবে ইউ মে ট্রাই টু টেস্ট অফ মোগলাই খানা ওয়ান্স ইউর ইন ঢাকা। 8 নাম্বার, ইউ ড্যাশ এ টমটম রাইড ফ্রম সদরঘাট টু গুলিস্তান, এটা হবে ইউ শুডন্ট মিস এ টমটম রাইড ফ্রম সদরঘাট টু গুলিস্তান, অর্থাৎ গুলিস্তান থেকে সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত টমটমে চলে আসা যেন আমরা মিস না করি, মিস করা উচিত হবে না। 9 নাম্বারে, ইউ ড্যাশ চাপাতি আর ফুচকা অন দ্য ফুটপাথ, ইউ ড্যাশ চটপটি আর ফুচকা অন দ্য ফুটপাথ, এখানে হবে ইউ কুড ইভেন টেস্ট চটপটি আর ফুচকা অন দ্য ফুটপাথ। 10 নাম্বার, বাট ইউ ড্যাশ ট্যাপ ওয়াটার ইন এ রেস্টুরেন্ট, এখানে হবে বাট ইউ মাস্ট নট ড্রিঙ্ক ট্যাপ ওয়াটার ইন এ রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টে ট্যাপের পানি পান করা উচিত নয়। এখন আমি তোমাদের এফ রিড পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে একটু খেয়াল করো। রিড দ্য ডায়লগ ইন ই এগেইন, টপটি পুনরায় পড়ো। সাপোজ, মনে করো গুরমিত সিং ওয়ান্টস টু ভিজিট ঢাকা, গুরমিত সিং ঢাকায় বেড়াতে আসতে চায়। হি ওয়ান্টস সাম ইনফরমেশন ফ্রম ইউ, তোমার কাছে সে কিছু তথ্য জানতে চায়। সাচ অ্যাজ হোয়েন টু ভিজিট, কখন সে বেড়াতে আসবে। হোয়াট টু সি, সে কি দেখবে। হোয়ার টু ইট, কোথায় খাবে। হোয়াট টু ডু ইন ঢাকা, ঢাকায় সে কি করবে ইত্যাদি। কমপ্লিট দ্য ফলোয়িং ডায়লগ টেকিং ইউর কিউ ফ্রম ডি অ্যান্ড ই, ডি এবং ই তথ্য থেকে এই নিচের ডায়লগটি সম্পূর্ণ করতে বলা হয়েছে। গার্নিত, ইউ ক্যান টেল মি লিটল অ্যাবাউট ঢাকা। ইউ, শিওর, হোয়াট উড ইউ লাইক টু নো। গার্নিত, ওয়েল, হোয়াটস দ্য বেস্ট টাইম টু ভিজিট দেয়ার। ইউ, I think you can visit in winter. The weather is excellent there. Gurmeet, good. And what should I see there? You, well, you can visit Sonargaon Folk Art Museum and you should see the handicrafts. But you must not leave Dhaka without visiting the Lal Bagh Fort. Gurmeet, anything else? You, oh yes, if you have time, you may visit Ahsan Manzil. You could have an excellent experience of the Mughal and the British architecture by visiting it. ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত অনলাইনে নিশ্চয়ই ক্লাস করছো, তোমরা মনোযোগী হবে। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে। দুর্যোগ মুহূর্ত চলছে আমাদের এখন, এই দুর্যোগ মুহূর্ত কাটিয়ে আমরা আবার সুন্দর দিন ফিরে পাবো। সবাইকে আবারও অভিনন্দন এবং সবাইকে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে সালাম জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।